আসলে বসতে পারতেছি না এখন। আমি ইনশাল্লাহ করে নিবো আজকে রাত্রে, ওই তো বসলে সবগুলো কমপ্লিট করে নিবো। আচ্ছা, আচ্ছা, একটা প্রবলেম ছিল ভাই। জি বলেন। ওই যে আমার যে ওই গিগ গুলো যে রেডি করছিলাম, 1280 বাই 700, হুম। 40 না 720 ছিল। তো ওইটা আমি করার পরে অর্ধেকটা আসে, মানে কিছুটা খাইতে আসে। এটা আপনার হচ্ছে দেখেন কোনো একটা ঝামেলা আছে মনে হয় না, আপনি। ওই যখন ওয়েবসাইট প্রথম যখন আমি সেট আপ করছিলাম তখন ঠিকই ছিল। তো দ্বিতীয়বার যখন আবার ওয়েবসাইট গুলো ঠিক করে দিল, তারপর থেকে এই প্রবলেমটা হয়েছে আর কি আমার। আচ্ছা, বুঝতে পারছি আপনাকে ক্লাসিক এডিটর দেওয়ার কারণে এরকম হয়েছে, কাইটে আসতেছে। আবার ভিতরে যখন আমি যখন এটার ওয়েবসাইটে ঢুকি তখন ঠিকই দেখায়, ফার্স্ট পেজে আর কি এটা একটু ঝামেলা হয়, ফুলটা আসে না, আচ্ছা ঠিক ফুল আছে। পেজটা আসে না। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়ে আমি পরে দেখতেছি, হ্যাঁ। ওকে। আচ্ছা, সালাম আলাইকুম। তো তো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই, হ্যাঁ, দেরি করে লাভ নেই। তো হচ্ছে আমি গত ক্লাসে আপনাদেরকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখেছি, সবাইকে 5টা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন কিনা সবাই হাত তোলেন। হাত তোলেন কে কে 5টা করে চ্যানেল ক্রিয়েট করছেন। ভেরি গুড। ওকে, মোটামুটি সবাই ডান। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসে যাই। তো গত ক্লাসে হচ্ছে আমি উল্টাপাল্টা ভিডিও আপলোড করা হচ্ছে দেখাইছি, ঠিক আছে। তো কেউ কি হচ্ছে শর্টস ভিডিও কি আপলোড করছেন এর ভিতরে? বলেন যে কেউ যদি আপলোড করে থাকেন এখন কথা বলেন। কেউ কি করছেন শর্টস ভিডিও আপলোড? আপলোড করার সময় পাইনি, মানে চ্যানেলগুলো ক্রিয়েট করে এখন লোগো আর ব্যানার করতেছিলাম। আচ্ছা তো ঠিক আছে। ইয়ে ছিল, ওকে। আজকে করবো আচ্ছা এখন আমি হচ্ছে, চ্যানেল ক্রিয়েট। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি কয়েকটা বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে আর কি শক্তিশালী করার জন্য ভিউয়ের দরকার হয়, ঠিক আছে। যেহেতু আমরা এই ইউটিউব চ্যানেলে সিপিএ রিলেটেড যে ভিডিওগুলো প্রমোশনাল ভিডিও আমরা আপলোড করব, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে স্ট্রং করতে হবে। যদি হচ্ছে আমাদের চ্যানেলে হচ্ছে বেশি বেশি ভিউ থাকে, আমাদের বেশি বেশি ভিডিও থাকে, ওই চ্যানেলে যদি হচ্ছে আমরা সিপিএর ভিডিওগুলো যদি আপলোড করি তাহলে এই ভিডিওগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। অন্যথায় আপনার হচ্ছে যদি হচ্ছে আপনি চ্যানেল খুলেই মার্কেটিং করা শুরু করে দেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার চ্যানেলটা নষ্ট করে দেবে ইউটিউব। তো এই জন্য চ্যানেলটাকে হচ্ছে অর্গানিক রাখার জন্য এবং হচ্ছে অর্গানিকভাবে গ্রো করার জন্য হচ্ছে আমাদেরকে শর্টস ভিডিওগুলো আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে এখন বর্তমানে যে ট্রেন্ডটা চলতেছে, এআই রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করে মানুষ, ওইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভিউ হয়। যেমন ধরুন হচ্ছে যে এই যে দেখেন এই ভিডিও, এই টাইপের ভিডিওগুলো, এই যে দেখেন এই টাইপের ভিডিওগুলো আপনারা দেখেন কিনা জানি না। তো আমি স্ক্রিন শেয়ার করে দেখতেছেন। হ্যাঁ, ভাই স্ক্রিন শেয়ার করেন নাই মনে হয়। আচ্ছা এবার দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এই যে এই টাইপের ভিডিওগুলো কি আপনারা ইউটিউবে দেখেন না এগুলো? জি। এই টাইপের ভিডিও কেউ বানাতে পারে আপনাদের ভিতরে? হ্যাঁ, পারি স্যার। পারেন? কে পারে? আচ্ছা, তো এই টাইপের ভিডিও যদি হচ্ছে আপলোড করেন তাহলে ওই চ্যানেলে হচ্ছে সবচেয়ে বেশি আপনার হচ্ছে ভিউ পাওয়ার সম্ভাবনা থাকে এবং ওই চ্যানেলে হচ্ছে সবচেয়ে বেশি ভিউ আসে, এবং যত বেশি ভিউ আসবে ওই চ্যানেলটা হচ্ছে তত বেশি র্যাঙ্ক করবে। তো যাই হোক, আমরা কি আজকে এই টাইপের ভিডিও বানানো শিখবো? হ্যাঁ বলেন নিশাদ ভাই, বলেন। কিছু বলবেন আপনি? আচ্ছা আমরা শুরু করি তাহলে, হ্যাঁ। তো এই টাইপের ভিডিওগুলো হচ্ছে কীভাবে তৈরি করব এটা হচ্ছে আমরা দেখব। তো এর জন্য হচ্ছে আমাদেরকে এর চ্যাট জিপিটির হচ্ছে সহায়তা নিতে হবে, চ্যাট জিপিটি। শোনা যেতেছিল না। আচ্ছা, এর জন্য হচ্ছে আমরা চ্যাট জিপিটির সহায়তা নেব। চ্যাট জিপিটিতে যাব আমরা। আমি একটু হচ্ছে অন্য ব্রাউজার থেকে দিই। চ্যাট জিপিটি, ওকে। তো চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা চ্যাট জিপিটি ওপেন করব।
ওকে, তো আমি এখন হচ্ছে চ্যাট জিপিটি আর কি মাথায় একটা আইডিয়া আনতে হবে যে আমি কি ভিডিও বানাবো। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি একটা মনে মনে আইডিয়া করি যে কি ভিডিও বানানো যায়। ধরেন আইডিয়া করলাম, আমি একটাকে বাংলা করে নিই, যে একটি কমলা রঙের বিড়াল সুন্দর সুন্দর বিড়াল দিয়ে সুন্দর বিড়াল হাতে লাঠি নিয়ে একটি মোরগকে আঘাত করছে। ধরুন হচ্ছে আমি এরকম একটা হচ্ছে ভিডিও বানাবো আর কি। একটা হচ্ছে লাল বিড়াল, সে হচ্ছে আপনার একটা মোরগকে হচ্ছে আঘাত করতেছে। মোরগ একটি লাল, মোরগের হচ্ছে রং দিয়ে দিই লাল, মোরগকে আঘাত করছে। ঠিক আছে, আঘাত করছে। তো এখানে আমি এটা দিয়ে দিই ইনভার্টেড কমা, হাই আলট্রা রেজুলেশন প্রম্পট লিখে দাও ইংরেজিতে। ঠিক আছে, দেন এখানে ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এই যে এই প্রম্পটটা আমি ওকে দিয়ে দিই, তাহলে ও আমাকে হচ্ছে একটা প্রম্পট বানিয়ে দিবে। হাই আলট্রা রেজুলেশনের প্রম্পট দেওয়া হবে, এই যে দেখেন আমাকে প্রম্পট বানিয়ে দিছে। ওকে, এই যে প্রম্পটটাকে আমি হচ্ছে কপি করব, কপি করে আমরা চলে যাব হচ্ছে লিওনার্দো এআইতে। লিওনার্দো এআইতে যাব। আচ্ছা, তো লিওনার্দো এআইতে আসার পর ইমেজে যাব। এখানে এখানে হচ্ছে আমরা প্রম্পটটা দিয়ে দিব। দেন জেনারেট। আমি 1:1 আর কি ইয়ের জন্য বানাচ্ছি আর কি। দিস ইমেজ মাইট এক্সপেরিমেন্টালি ভিউ। আচ্ছা, মোরগটা সুন্দর করে দেয় নাই, তো যাই হোক দিছে দিছে এটা। আচ্ছা, এটাতে বাড়ি দিতে পারবো, এটাতে দেখি। আচ্ছা, তো এটাকে আমি হচ্ছে ডাউনলোড করি। হ্যাঁ, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখন হচ্ছে আমি কি করব, একটা হচ্ছে আরেকটা সাইট আছে, সেই সাইটটা হচ্ছে আমি দিচ্ছি আপনাদের। এই সাইটে আসবেন। হ্যাঁ, এটাতে হচ্ছে আমি সাইন আপ করছি। তো এটাতে হচ্ছে জাস্ট হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করে রাখবেন। এখানে ভিডিও জেনারেশন দেখেন, এখানে ভিডিও জেনারেশন আছে, এটাতে জেনারেটে ক্লিক করেন। জেনারেটে ক্লিক করার পর তো এই জায়গাতে হচ্ছে আমি প্রম্পটটা দিয়ে দিব। প্রম্পটটা কপি করে আনি এখান থেকে, প্রম্পটটা কপি করে আনলাম। তারপর হচ্ছে এখানে প্রথমে হচ্ছে ইমেজ দেবো, ইমেজটা হচ্ছে আপলোড করে দেয় এখান থেকে। ইমেজটা ডাউনলোড করছে, এখানে ইমেজটা দিয়ে দিলাম। দেন সিলেক্ট করে দেন কনফার্মে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমি প্রম্পটটা, যে প্রম্পটটা আছে, প্রম্পটটাকে আমি পেস্ট করে দিলাম।
প্রম্পটটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে দেখেন প্রত্যেকদিন আমাকে হচ্ছে 130 ক্রেডিট করে দেবে। তো একটা ক্রেডিটের একটা হচ্ছে ভিডিও বানাতে আপনার 90 ক্রেডিট কেটে নেবে। তো প্রত্যেকদিন এই সেট থেকে একটা জিমেল দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবেন। আপনার যদি 5টা জিমেল থাকে 5টা ভিডিও তৈরি করতে পারবেন 5টা জিমেল দিয়ে। আমি জেনারেটে ক্লিক করতেছি। এই যে এখানে আমাকে ওয়েট করতে বলতেছে, ওয়েটিং টু স্টার্ট। %33 হয়েছে। দেখুন ভিডিওটা বানিয়ে ফেলছো। আচ্ছা ভিডিওটা সুন্দর করে বানাইতে পারেনি আর কি, খেলাধুলা করতেছে আর কি, এরকম আর কি বিষয়টা আর কি। যদি হচ্ছে প্রম্পটটা আমি আরও সুন্দর করে লিখতাম তাহলে আরও সুন্দর করে হচ্ছে বানিয়ে দিতে পারতো ভিডিওটা। তো যাই হোক আমি আরও কয়েকবার দেখাবো আপনাদেরকে। তো এই হচ্ছে ভিডিওটা, এই ভিডিওটাকে হচ্ছে আপনি ডাউনলোড করেন আর কি। তাড়াহুড়োর ভিতরে আপনাদের সামনে একটা বানাই ফেলছি, যা আসছে মনে। আপনারা যা মন চায় তা বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই, মনের ভিতরে যা আসবে তাই বানাইতে পারবেন। আমি ভিডিওটা ডাউনলোড করি, এটা ডাউনলোড করলাম। এখন এটাতে হচ্ছে আপনার সাউন্ড ইফেক্ট দিতে হবে, তাই না? তো সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য আপনাকে হচ্ছে এই ভিডিওটাকে আমাদের যে ক্যামতাসিয়া যে সফটওয়্যারটা আছে, ক্যামতাসিয়া, এই ক্যামতাসিয়া সফটওয়্যারে যাবেন। এরপরে এখন হচ্ছে আমি একটু হ্যাঁ বুঝি নাই, কি বললেন ভাই বলছে সাউন্ড নাই কেন? কিসের সাউন্ড নাই? উনি ওই এর আগেরটা খেয়াল করে নাই, এখন তো সাউন্ড অ্যাড করবেন, এটা উনি খেয়াল করে নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে তো আর সাউন্ড দেবে না। এখান থেকে হচ্ছে ক্যামতাসিয়াতে এসে নিউ প্রজেক্টে যাইবেন। এখন আমাকে হচ্ছে ওই যে ইউটিউবের আপনার হচ্ছে শর্টসের, এটা হচ্ছে ডাইমেনশন কত, এটা হচ্ছে খুঁজে বের করতে হবে। ইউটিউব শর্টস ডাইমেনশন কত এটা আমাকে দেখতে হবে। ডাইমেনশন হচ্ছে 1080 ইন্টু 1920। তো এই ডাইমেনশনে আমাকে হচ্ছে এখানে সাইজটা করতে হবে। এখান থেকে হচ্ছে ফাইলে যাইবেন, ফাইল থেকে হচ্ছে আপনি এখান থেকে দেখেন হচ্ছে রিসেন্ট প্রজেক্ট না, প্রজেক্ট সেটিংসে যাবেন। ফাইল থেকে প্রজেক্ট সেটিংসে আসবেন। এই যে এখান থেকে আপনি হচ্ছে ডাইমেনশন হচ্ছে কাস্টম দেবেন। কাস্টম কত দেখছি আমরা এখানে 1080 1920, 1080 1920, তাহলে আমরা ওয়েট দিব 1080, এখানে দিব হচ্ছে 1920। ভাই এটা ওই যে আপনার থাম্বনেইলের উল্টাটা। এই যে দেখেন এখানে হচ্ছে শর্টসের যেই সাইজটা, ওই সাইজটা দিয়ে দিছে আমাকে। এরপর হচ্ছে আমরা ভিডিওটা ইম্পোর্ট করব। এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসব। এই দেখেন এই ভিডিওটাকে আমরা হচ্ছে এখান থেকে এটা পুরোটা আসলো না, আমার মনে হয় ওইখানে সাইজের কিছু হচ্ছে গাবলা ছিল। মির ভাই হ্যাঁ বলেন। এটা তো আপনার সাইজটা হচ্ছে 9:16, যেটা থাম্বনেইলের উল্টাটা 16:9 যে 9 যেটা। হ্যাঁ হ্যাঁ তো এটা প্রম্পট লেখার সময় চ্যাট জিপিতে যদি আমি উল্লেখ করে দিই যে শর্টের জন্য, শর্ট ভিডিওর জন্য সাইজটা বা 9:16, তাহলে তো মনে হয় এটা লম্বা আকারে দিবে ছবিটা। এটা হচ্ছে আমার এই যে এখান থেকে ভুল হয়েছে, ওইখানে ভুল হয় নাই, এটা ভুল হয়েছে যে এই জায়গাতে। ঠিক আছে, যে ইমেজ সাইজ এই যে এটা দিছে, বুঝছেন?
এখান থেকে হচ্ছে এডিট করে দিতে হইতো ভিডিও ফ্রেম এগুলো তো হচ্ছে আপনার পেইড ভার্সন বুঝছেন, সব কিছু করা যায় না, এই জন্য ফ্রিতে যা পারে তাই আর কি এখান থেকে করতে হয়। আচ্ছা তো যাই হোক, আমি হচ্ছে এখানে হচ্ছে সাইজে ভুল করে ফেলছি, এই জন্য এরকম আসছে। সাউন্ড ইফেক্ট এখানে আমি যদি দেখি সাউন্ড ইফেক্ট add BGM cost 20 credit, generate cost 20 credit। আচ্ছা এখান থেকে ও হচ্ছে সাউন্ড দিয়ে দিছে একটা, দেখেন দেখি হচ্ছে বিজিএমটা অ্যাড হয় কিনা। আগে হচ্ছে আপনার গুগল স্টুডিও দিয়ে হচ্ছে আমি দেখাইতাম, তো এটা হচ্ছে নতুন অ্যাড করছি, তো গুগল স্টুডিওতে এখন হচ্ছে করা যায় না আগের মতো। এই যে দেখেন সাউন্ড ইফেক্ট দিয়ে দিচ্ছে আমাকে, এখন দেখি সাউন্ড ইফেক্ট দেখে না, হ্যাঁ এখন সাউন্ড ইফেক্ট দিয়ে দিচ্ছে। আমি যেটাকে হচ্ছে এখন ডাউনলোড করে যেটা কিন্তু সাউন্ড হচ্ছে, দেখেন সাউন্ডের জন্য এক্সট্রা আমার হচ্ছে 20 ক্রেডিট কাইটা নিচে, দেখেন এখান থেকে হচ্ছে আমি যদি হচ্ছে দেখি সার্চ দিয়ে আনা যায় কিনা, ক্যাট অ্যান্ড চিকেন সাউন্ড, আচ্ছা এখানে হচ্ছে ওরা পারফেক্টলি আসে না, তো এটা যদি হচ্ছে আপনি ক্যামতাসিয়া দিয়ে করতে চান সেক্ষেত্রে হচ্ছে ধরেন হচ্ছে আমি এখানে হচ্ছে ইসের সাউন্ড দেবো, এটা আমি একটু বড় করে দিই, এখানে ধরেন হচ্ছে আমি এই যে সাউন্ড ইফেক্টের জন্য আপনি হচ্ছে ইতে যাবেন, লিখবেন গুগলে লিখবেন ক্যাট সাউন্ড ইফেক্ট, এটা লিখে সার্চ দেবেন, এই যে পিকজাবি একটা সাইট আছে, পিকজাবি আছে, মিক্স কিট আছে,
মিক্স কিট, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট। এখান থেকে হচ্ছে যে আমি যদি এই সাউন্ড ইফেক্টটাতে যে ক্লিক করি, Jungle. Audio Jungle. এই যে দেখেন, Audio Jungle. এই যে এগুলো হচ্ছে ক্যাটের সাউন্ড। আচ্ছা আমি এটা হচ্ছে ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে এখন আমি ইসের আর কি চিকেনের সাউন্ড এফেক্ট নামাবো। চিকেন, ডাউনলোড করে ফেললাম। এখন হচ্ছে এই দুইটাকে আমি এখানে অ্যাড করে দেবো। হ্যাঁ, প্লাস এখানে ক্লিক করে ইম্পোর্টে, দেন হচ্ছে এই দুইটা সাউন্ড আমি হচ্ছে এখানে এটার উপরে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্যাট সাউন্ড, দুইটা একসাথেই দিব। এটাকে কপি করে দুইবার দিয়ে দিব, 2-3 বার দিয়ে দিব। হচ্ছে বিড়ালের সাউন্ডটা 1 সেকেন্ড করে, তো এই জন্য। এরপর হচ্ছে ইসের সাউন্ডটা, চিকেনের সাউন্ডটা এটা হচ্ছে উপরে দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে দুইটা একসাথে শুনি। এই হচ্ছে বিষয়। তো এটাকে আমি ছিল। আচ্ছা, আসবেন আবার, চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ভাই, স্যার। বলেন বলেন। স্যার আমরা কি যে কোনো টপিক নিয়ে ভিডিও ছাড়বো, মানে ভিডিও কি কোনো নির্দিষ্ট মানে ভাইরাল হওয়ার জন্য যা যা লাগে এক কথায় নাকি? এক কথা হচ্ছে ওই যে বললাম না, চ্যানেলটাকে হচ্ছে করার জন্য, র্যাঙ্ক করানোর জন্য চ্যানেলটাকে, আর কি চ্যানেলটাকে স্ট্রং করার জন্য ভাইরাল জাতীয় ভিডিওগুলো হচ্ছে আমাদের আপলোড করতে হবে। আপনার চ্যানেলে হচ্ছে যত বেশি ভিউ থাকবে, ঠিক আছে, ওই চ্যানেলে যখন সিপির ভিডিও আপলোড করবেন, হ্যাঁ, সিপির ভিডিও আপলোড করলে আপনার সিপির ভিডিওগুলো হচ্ছে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে, চান্স থাকবে। এবং সিপির ভিডিও যদি হচ্ছে র্যাঙ্ক করে ভিডিও ভিউ হয়, যেমন ধরুন হচ্ছে আমরা যখন সিপির ভিডিও আপলোড করব, 100 যদি হচ্ছে ভিউ আনতে পারে, ওই 100 ভিউ থেকে আমাদের $4-5 ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, $4-5 কি $10 পর্যন্ত ইনকাম হয়ে যায় 100 ভিউতে। তো দেখা গেছে আমাদের এরকম যদি হচ্ছে স্ট্রং 5-6টা চ্যানেল থাকে, তো প্রত্যেকটা চ্যানেল থেকে যদি হচ্ছে আমরা 100 করে ভিউ পাই প্রত্যেক দিন সিপির ভিডিওতে, যখন আমরা সিপির ভিডিও আপলোড করবো, তখন পার ডে $15-20 ইনকাম করা পসিবল। এর জন্য হচ্ছে আমরা যতদিন না পর্যন্ত মার্কেটিংয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের চ্যানেলটাকে হচ্ছে স্ট্রং করার জন্য এই টাইপের ভিডিওগুলো আপলোড করে যেতে হবে। তো আমরা মার্কেটিংয়ে যেতে আমাদের হচ্ছে আরও 4 থেকে 5টা ক্লাস লাগবে। কারণ হচ্ছে সিপিএর ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন, কাস্টমার এগুলোকে কিভাবে হচ্ছে আপনি আপলোড করবেন, এসইও করবেন, এই ক্লাসগুলো হচ্ছে শিখতে আপনার আরও 4 থেকে 5টা ক্লাস লাগবে। দেন 4 থেকে 5টা ক্লাস পরে আপনি হচ্ছে মার্কেটিংয়ে নেমে যাবেন। তো এই যে 1 সপ্তাহ বা 10 দিন, এই 10 দিনে যদি আপনি এই টাইপের ভিডিওগুলো রেগুলার 5টা করে ভিডিও আপনার প্রত্যেকটা চ্যানেলে যদি আপলোড করেন, এবং আপনার চ্যানেলটা যদি হচ্ছে অর্গানিকভাবে গ্রো করে, র্যাঙ্ক করে, ওই চ্যানেলে যখন আপনি সিপির ভিডিও আপলোড করবেন, আপনার হচ্ছে চ্যানেলে প্রচুর ভিউ পাইবেন। আর এমনিতে যদি হচ্ছে আপনি যদি হচ্ছে প্রথমেই সিপির ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন হচ্ছে কোনো ভিউ আসবে না, 1টা 2টা 3টা 4টা করে ভিউ পাইবেন। তো এই ভিউতে তো কোনো হচ্ছে লাভ হবে না। বিষয়টাকে আমি বোঝাইতে পারছি? ওকে, তো সিপির ভিডিও আপলোড করার আগে, মার্কেটিংয়ে যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে অর্গানিকভাবে হচ্ছে বড় করতে হবে। এই টাইপের ভিডিওগুলো আপলোড করে, ওই যে এই জন্য বলছি যে ইসের ভিডিও, আপনার হচ্ছে যে এআইয়ের ভিডিওগুলো আপলোড করতে, অথবা আপনার হচ্ছে যে গত ক্লাসে হচ্ছে উল্টাপাল্টা ভিডিও,
তো এই টাইপের যত হচ্ছে ভিডিওগুলো আছে এগুলো আপলোড করে আপনি হচ্ছে চ্যানেলটাকে গ্রো করান। তো আমি যদি হচ্ছে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্টে ক্লিক করব, লোকাল ফাইলে ক্লিক করব, এখান থেকে হচ্ছে এটা হচ্ছে কাস্টম প্রোডাকশন আছে 1080x1920, এটা কাস্টম প্রোডাকশনই থাকবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, এবং হচ্ছে আমি এটা কোথায় সেভ করতে চাচ্ছি ওটা হচ্ছে আমি দিয়ে দিই, এবং হচ্ছে এটার নাম দিয়ে দিলাম এবং ফোল্ডারটা সিলেক্ট করে দেবো, তারপর হচ্ছে ফিনিশে ক্লিক করব। এরপর হচ্ছে ভিডিওটা রেন্ডারিং হয়ে সেভ হয়ে যাবে। তা আপনার হচ্ছে মাথায় যা আসবে উঠে দিয়ে হচ্ছে ভিডিও বানিয়ে ফেলবেন, ঠিক আছে? আর সাউন্ড ইফেক্ট ওইখান থেকে নিয়ে নেবেন। আমি যদি হচ্ছে আপনাদের গ্রুপে ভিডিওটা দেই তাহলে দেখতে পারবেন। হচ্ছে আপনাদের গ্রুপ কোনটা, আসসালামু আলাইকুম স্যার। এসব ভিডিও তো মনে হয় মানে আপনার অল্প কয়েক সেকেন্ডের, হ্যাঁ শর্টস ভিডিও তো, কয়েক সেকেন্ডের। শর্ট ভিডিও তো কয়েক সেকেন্ডেরই হয়। আপনি যদি 2-3টা একসাথে করতে চান তাহলে এটার হিস্টোরি বানাতে পারেন, বুঝছেন? হিস্টোরি বানিয়ে এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই তো। 8 সেকেন্ডের ভিডিও দিলে হবে তো নাকি? হ্যাঁ তো হবে, 8 সেকেন্ডের 8 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও আপলোড করা যাবে, সমস্যা নেই। দেখেন আপনারা দেখেন এটা ভিডিওটা কেমন হয়েছে। তা আপনি হচ্ছে যা চান তাই হচ্ছে ও বানায় দিবে, ঠিক আছে? তো শুধুমাত্র হচ্ছে এই সাইটটা ইউজ করবেন। এখানে হচ্ছে যেমন ধরুন হচ্ছে আমি এই শুধুমাত্র এই একটা সাইট দেখাইছি, যেটা এটা এই যে কোনটা জানি, এটা না, এটা লিঙ্ক দিচ্ছি আপনাদের, হ্যাঁ নাই যেটা লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা জাস্ট হচ্ছে এখানে লিখবেন এআই ভিডিও জেনারেটর, হ্যাঁ এআই ভিডিও জেনারেটর লিখে সার্চ দিবেন। এই যে ফ্রি এআই ভিডিও জেনারেটর, আমি যদি এটাতে যাই, ফ্রি পিকেরা ওরা কি বানায় দেয় এআই ভিডিও জেনারেট এআই ভিডিও। দেখি, আচ্ছা ইমেজ দিই প্রথমে। আচ্ছা ওরা ওরা হচ্ছে টোটালি পেইড ছাড়া করবে না মনে হয়। দেখি আমি দিয়ে দিই, প্রম্পট দিই আগে, প্রম্পট দিয়ে হয় কিনা। এই যে আপগ্রেড, আর হচ্ছে টোটালি পেইড, এরা দিবে না, ফ্রি সাইটগুলো দেখতে হবে। এখানে আমি এখানে লিখে দিই ফ্রি এআই ভিডিও জেনারেটর, হ্যাঁ। আচ্ছা আমি ফ্রি এটা দেখি, ক্রিয়েট প্রোমো ভিডিও, ক্রিয়েট সেটা হয় না। ক্যানভাতে হয় না। না, ট্রাই ফর ফ্রি। গুগল স্টুডিওতে দিত আগে, কিন্তু এখন গুগল স্টুডিওর যে কি হইলো বুঝতেছি না। জেনারেট এআই ভিডিও, এখানে প্রম্পট দিলাম। আচ্ছা নেক্সট, অ্যানিমেটেড
দেখি এ কি ভিডিও বানায় দেয়। এই বানাক। এই যে গুগল স্টুডিও দিয়ে বানানো যেত, গুগল স্টুডিও এটার এখন সমস্যা হয়ে গেছে কিছুদিন যাও। গুগল এআই স্টুডিও, এখান থেকে আপনার হচ্ছে যে জেনারেট মিডিয়াতে গিয়ে তারপর হচ্ছে বিইও তে যেতে হয়, বিইও, এরপরে যে এটা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে ইমেজটাকে সিলেক্ট করতে হয়। এই যে ইমেজটা সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে এখানে ফর্মটা দিয়ে দিলে ওরা বানিয়ে দিত। এই যে এখানে রানে ক্লিক করলে ওরা বানিয়ে দিত ভিডিওটা। এখন হচ্ছে যে দিচ্ছে না, যে এরকম আসে। Cat takes action, holding a stick, prepared to engage with a red chicken. The cat swings the stick, sparking a thrilling moment of confrontation with the feathered friend. With highly detailed features, the realistic fur of the cat এটা একটা স্টোরি বানাই দিছে, বুঝছেন? স্টোরি বানাই দিছে, দেখেন কি বানাই দিল, প্রম্পট দিলাম আর কি বানাই দিল। এআই দিয়ে কত কিছু ভিডিও বানানো যায় ফ্রিতে, দেখছেন? এই সাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। with the vibrant feathers of the chicken. Cinematic composition and dynamic ওপেন এডিটর, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। দেখেন এই প্রম্পট দিয়ে কি ভিডিও বানাই দিছে। cat take তো আপনারা যে সাইটটা দেখাইলাম এই সাইটটাকে নিয়ে পারবেন না ভিডিও বানাইতে? আর হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে ইউটিউবে বেশি ঘাটাঘাটি করলে প্রচুর ভিডিও বানাতে পারবেন, প্রচুর ভিডিও এডিটিং শিখতে পারবেন আপনারা। এই জিনিসগুলো মাথায় আইডিয়া আসবে তত বেশি। এগুলো নিয়ে একটু হচ্ছে ইউটিউবে ঘাটাঘাটি করবেন এবং হচ্ছে বেশি বেশি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপলোড করে দিবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখবেন, আপনার হচ্ছে যত আর কি উল্টাপাল্টা ভিডিও বানাতে পারবেন তত বেশি কিন্তু ভিউ নিয়ে আসতে পারবেন। বিষয়টা কি বুঝাইতে পারছি? যত বেশি উল্টাপাল্টা ভিডিও বানাবেন তত বেশি ভিউ নিয়ে আসতে পারবেন। আর আজকের একটা হচ্ছে ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে কি আমাদের প্রোডাক্ট কী কী দিয়েছিলাম আমি? এক্সবক্স, স্টিম, প্লেস্টেশন, নিনটেন্ডো, তাই না? গুগল প্লে, এগুলো দিয়েছিলাম না? হ্যাঁ, আচ্ছা আপনারা কি করবেন, আমি হচ্ছে 5টা প্রোডাক্ট এখানে হচ্ছে লিখে দিয়েছি, কী কী প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনারা সার্চ দিবেন ইউটিউবে। যেমন ধরেন হচ্ছে এক্সবক্স, তারপর হচ্ছে স্টিম, তারপর হচ্ছে পিএসএন, রোবলক্স, গুগল প্লে, এগুলো লিখে হচ্ছে সার্চ দেবেন, ঠিক আছে? গিফট কার্ড কোড, এইগুলো লিখে হচ্ছে সার্চ দেবেন। গিফট কার্ড কোড, এক্সবক্স গিফট কার্ড কোড, স্টিম গিফট কার্ড কোড, এগুলো লিখে সার্চ দেবেন। তো আমি যদি হচ্ছে এখানে এক্সবক্স গিফট কার্ড কোড লিখে হচ্ছে সার্চ দিই ইউটিউবে, এখানে লিখে সার্চ দেবেন এক্সবক্স গিফট কার্ড কোড লিখে সার্চ দিলে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে প্রচুর ভিডিও দেখতে পারবেন। না ফিল্টার করে দিস মান্থ, এই মাসের ভিতরে কী কী ভিডিও আপলোড হয়েছে এগুলো যদি একটু দেখি, এই দেখেন এখানে হচ্ছে যে এই ভিডিওটা যদি আমরা দেখি কীভাবে বানাইছে। সে প্রথমে সে তার ওয়েবসাইটে গেছে, হ্যাঁ আমাদের যে হচ্ছে সিপিআর ওয়েবসাইট, এরকম সে ওয়েবসাইটে প্রবেশ করলো।
ওয়েবসাইটে গেল, তারপর হচ্ছে এখান থেকে ওই যে এক্সবক্স গিফট কার্ডে গেল, তারপর এখান থেকে যে অফারে গেল, এখান থেকে হচ্ছে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলো, তারপর এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করলো, তারপর হচ্ছে ভেরিফাই বাটনে ক্লিক করলো, এরপর হচ্ছে লকার আসলো, লকারে ক্লিক করলো। ঠিক আছে, এরপরে সে হচ্ছে ওই অফারটাকে ভেরিফাই করতেছে, যে অফারটা ভেরিফাই করতেছে, ভেরিফাই করা শেষ। এরপর হচ্ছে সে হচ্ছে যে গিফট কার্ডটা যে পাইছে এটা দেখাচ্ছে, এটাকে সে কপি করে নিয়ে এক্সবক্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেল। তারপর এখানে এই কোডটা সে সাবমিট করলো এবং অবশেষে সে এখান থেকে $100 পাইছে, ওটা সে প্রুফটা দেখাইলো। ঠিক আছে, এরপর থাম্বনেল দিয়ে দিছে। তো এই টাইপের ভিডিওগুলো হচ্ছে আমাদেরকে বানাইতে হবে। তো এই টাইপের ভিডিও আমরা হচ্ছে কিভাবে বানাবো, এই সিস্টেমটা আজকে হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে আমরা শিখতে যাচ্ছি। ঠিক আছে, তো এই একটা দেখলাম, তো আরেকটা দেখি। স্টিম গিফটেড কোড লিখে যদি আমরা সার্চ দেই, দেন এখান থেকে হচ্ছে আমি ফিল্টারে ক্লিক করি, দিস মান্থ দেই, এখান থেকে যে কোনো একটা ভিডিওতে আমি ওপেন করি। দেখেন সে হচ্ছে কি করতেছে, প্রথমে একটা হচ্ছে তার ওয়েবসাইটে যাচ্ছে, এবং সে তার ওয়েবসাইটে আসলো, আসার পর এখান থেকে হচ্ছে যে কোনো একটা অফার এসে গেল, যে স্টিমের অফারে গেল, স্টিমের অফারে গেল, তারপর সে এটাকে হচ্ছে ওপেন করলো, এই যে দেখেন এই সি ফাইলটা আমাদের এটা ওপেন হইলো, এবং হচ্ছে এখানে থেকে সে একটা গিফট কার্ড ওপেন করলো, এবং এটা হচ্ছে এরপর হচ্ছে এখানে হচ্ছে লগার আসবে, দেখেন লগার আসা পড়ছে, এখান থেকে যে কোনো একটা অফারে সে ক্লিক করবে, এবং এখানে সে হচ্ছে এইটা ফিল আপ করবে, এখন সার্ভেটা সার্ভে ফিল আপ করা শেষ। এই যে সে কোডটা পেয়ে গেছে, এখন সেটাকে নিয়ে হচ্ছে স্টিমের এখানে গিয়ে সেটা হচ্ছে পেস্ট করে এখানে হচ্ছে পাইছে এটা দেখায়। তো এই ভিডিওগুলো হচ্ছে আমরা তৈরি করবো এইভাবে একটা একটা করে, এগুলো হচ্ছে দেখবেন আপনারা। তো আপনারা কি বুঝতে পারছেন আমরা কীরকম ভিডিও বানাইতে যাচ্ছি? বুঝতে পারছেন সবাই? ভিডিওগুলো বানাইতে যাচ্ছি সিপির জন্য। তো চলেন আজকে হচ্ছে জাস্ট আজকে অল্প একটু দেখাই দেই, একটু অল্প একটু দেখাই দেই কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটটা স্ক্রিন রেকর্ড করবেন। স্যার, হ্যাঁ কিছু কথা ছিল। বলেন। স্যার, আমার ফোন নষ্ট হয়েছে, তো আমার বোনের ফোন দিয়ে লাইনে আসলাম। তো স্যার
স্যার আপনাকে মিটে মেসেজ দিছি আমি, তারপর টেলিগ্রামে মেসেজ দিছি স্যার। আমার ওই যে ক্যামটাসিয়া আছে না, ওটা ইনস্টল হচ্ছে, বাট ইয়া হচ্ছে না, ওই যে ক্র্যাক ফাইলটা ইয়ার মধ্যে আসতেছে না, ওই যে প্রোগ্রাম ফাইলের মধ্যে আসতেছে না ক্র্যাক ফাইলগুলা। হ্যালো হ্যাঁ দেখছি, দাঁড়ান 1 মিনিট। আপনার হচ্ছে প্রোগ্রাম ফাইলে এটা আসতেছে না, না লোকাল ফাইল স্যার, আসতেছে না। টিম্যাক আসতেছে না, না না স্যার। আপনি এক কাজ করেন, পুরো হচ্ছে ফাইলটাকে আনইনস্টল করে দেন, ডিলিট করে দেন, আবার নতুন করে করেন। করছি স্যার, কালকে রাতে একবার করছি, আজকে দিনে 2বার করছি। সবকিছু ডিলিট করে দিয়ে আবার করছি, তারপর হচ্ছে না। এই যে অ্যাক্সেস ইজ ডিনাইড খালি শুধু আসতেছে। তো কি করা যায়? আপনাদের কারো এই ধরনের প্রবলেম হয়েছে? কারো কি এই টাইপের প্রবলেম হয়েছে? কেউ কি সাকসেসফুলি এটা করতে পারছেন ভালো করে? এরকম কেউ আছে? হ্যাঁ ভাই, সাকসেসফুলি করছি এটা। আর আমার সবকিছু ওকে। একটু ভিডিও দেখে একদম স্টেপ বাই স্টেপ দেখে করলে একদম ওকে হবে ভাই। একটু হচ্ছে আপনারা হচ্ছে যে এই জিনিসটা বোঝেন, কেউ একটু ওনাকে হেল্প করতে পারবেন যারা করছেন? স্যার, গ্রুপে আমি মেসেজ দিছিলাম, কেউ কোনো কথাই বলতেছিল না। কেউ পারবেন? এখানে কেউ আছে যে হচ্ছে হেল্প করতে পারবে? নিশাদ ভাই? ইয়ে ভাই, রায়হান ভাই না, রায়হান ভাই আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার নক দেন, আমি ক্লাস শেষে আপনার করে দিব না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে জাস্ট হচ্ছে আমরা রেকর্ডিংটা শিখি। হ্যাঁ, রেকর্ডিংটা হচ্ছে এটা হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে, এবং হচ্ছে আপনারা দেখি কে কত উল্টাপাল্টা এই টাইপের ভিডিও বানাতে পারেন আর কি। মনে যা আসবে, বিড়াল কুকুর যা আছে সব কিছু দিয়ে বানিয়ে ফেলবেন। এই দেখি কে কত সুন্দর সুন্দর শর্টস বানাতে পারে, এগুলো হচ্ছে গ্রুপে আপলোড করবেন। আর হচ্ছে সিপিএর ভিডিওগুলো হচ্ছে আমি দেখাচ্ছি কীভাবে বানাবেন। তো এটা হচ্ছে আমরা এটা হচ্ছে ফ্রেশ করে দেই, নিউ প্রজেক্ট, ইয়েস, না নো, নিউ প্রজেক্ট। দেন আমরা যে কাজটা করবো, আমাদের ওয়েবসাইটের হচ্ছে স্ক্রিন রেকর্ডটা হচ্ছে আজকে আমরা শিখব। হ্যাঁ, তো যে কোনো একজনের ওয়েবসাইট নেই আমি এখান থেকে আপনাদের। আপনাদের ওয়েবসাইট সুন্দর আছে কার? একবারে পারফেক্ট করছেন? পারফেক্ট ভাবে হচ্ছে? আমারটা সব ক্লিয়ার আছে। আমারটা সব ক্লিয়ার ছিল ভাই। আমার ওয়েবসাইটটা এখন আসতেছে না, 404 আসে, 403 ফরবিডেন লেখা আসে। আমি মেসেজ দিলাম, ঠিক করে নাই। আচ্ছা আমারটাও ক্লিয়ার আছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এটা তো কাজই করে নাই। আমারটা কাজ করা ছিল। আচ্ছা ভাই, আপনি এই প্রবলেমটা কতদিন যাবত হয়েছে? আমারটা এই যে আজকে ঢুকতে যে দেখি ঢুকে না, কালকেও ঢুকছিল, আচ্ছা, সব ঠিক আছে। আপনার ওয়েবসাইটে হচ্ছে আমি যে সাপোর্টে পাঠিয়ে দিছি, ওরা দেখতেছে এটা, ঠিক আছে? মুখস্থ করতে হবে আগে ওয়েবসাইটের নামটা, অফার ইএল। আচ্ছা ওকে, অফার ইএল। এখন হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করব এক্সবক্স গিফট কার্ডের উপর। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমাকে রেকর্ড করার জন্য রেকর্ডের যে অপশনটা আছে, রেকর্ডে ক্লিক করব। তারপর হচ্ছে এরকম একটা অপশন আসবে, এগুলোকে সব অফ করে দিবেন, যা আছে এগুলো সব অফ থাকবে। দেন হচ্ছে রেকর্ডে ক্লিক করবেন। এই যে রেকর্ড শুরু হয়ে গেছে, এটাকে হচ্ছে মাইনাস করে দিই। এরপর হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ঢুকবো, offerel.com, এন্টার। যে ওয়েবসাইটে আসছে, একটু হালকা ওয়েবসাইটটা একটু দেখিয়ে আমরা এখান থেকে গেমস গিফট কার্ড থেকে আমরা এক্সবক্স গিফট কার্ডে যাবো। একটু হচ্ছে কার্সরটা নাড়াচাড়া দেখায় দেব। তারপর এখান থেকে এখানে যে ক্লিক করতে হবে, এটা নাড়াচাড়া দেখায় দেব। তারপর এখানে নিচে এসে এই যে এখানে যেন ক্লিক করতে হবে, ক্লিক হেয়ারে এটা নাড়াচাড়া দেখায় দিয়ে ক্লিক হেয়ারে ক্লিক করব। তারপরে
নিচে আসব, এখান থেকে হচ্ছে $100 যে কার্ডটা আছে এটা নাড়াচাড়া দেখায় ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে যে অফারগুলো যে আসতেছে এখান থেকে যে কোনো একটা অফারে হচ্ছে আমরা কার্সরটা রাখবো, কিন্তু হচ্ছে ক্লিক করব না। ঠিক আছে, এতটুকুই দেখবো। এবং বাকি যে এডিটগুলো হচ্ছে করে এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ক্লাসে হচ্ছে দেখবো। জাস্ট আজকে এতটুকুই দেখলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা এটা ভিডিওটা স্টপ করার জন্য এটাতে ক্লিক করব। ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, এটা কেটে দিই, এটাও কেটে দিই। এবার আমরা ক্যাম্পাসিতে চলে যাই, যে রেকর্ডটা হয়ে গেছে। দেখেন যে আমরা এখানে গেছি, যাওয়ার পরে যে ওয়েবসাইট লিখে নাম লিখে সার্চ দিয়েছে, পুরো ভিডিওটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জুম করা যায়। এই অপশনটাকে আপনারা যদি এইভাবে জুম করতে চান, এবার ছোটো করতে চান, এই যে জুম করা যায়। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে একটা এডিট করব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটার নাম লিখলে কিন্তু হচ্ছে এখানে ছোট দেখা যায়, তো সেক্ষেত্রে হচ্ছে যারা দেখবে এটা বুঝবে না, এই জন্য এটাকে জুম করে দিতে হবে। তো আমি এখান থেকে জুমটা করব, এই জন্য হচ্ছে কার্সরটা এখানে রাখলাম। রেখে এরপর হচ্ছে জুম করার জন্য আমি চলে যাব অ্যানিমেশনে। এই যে অ্যানিমেশন যে পার্টটা আছে দেখেন অ্যানিমেশন, এটাতে ক্লিক করবেন। এখানে হচ্ছে জুম করার জন্য আপনি হচ্ছে এখানে যে অপশনগুলো পেয়ে যাবেন। তো এই কর্নার থেকে হচ্ছে টান দিয়ে যদি হচ্ছে একবারে হচ্ছে নিচ ওই সামনে নিয়ে যান, এটা কিন্তু এই পর্যন্ত জুম হয়ে গেছে। এবং আমি যেখান থেকে হচ্ছে কার্সরটা ধরছি ওইখানে একটা এক্সটেনশন ওপেন হয়েছে। ঠিক আছে, দেখেন, তো এটা হচ্ছে জুমের এক্সটেনশন। আমি যদি এটাকে প্লে করি, এটা হচ্ছে আমি যতক্ষণ রাখবো ততক্ষণ পর্যন্ত আমি এটা হচ্ছে প্লে রাখবো। ওকে, এই পর্যন্ত আমি জুমটা দেখালাম, এখন আবার স্টপ করে দিলাম। তার মানে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমার এই জুমটা থাকবে। এরপরে যেটা এই পর্যন্ত থাকবে, এই কার্সরটা রেখে আমরা হচ্ছে আবার এটাকে যেই জায়গায় ছিল ওই জায়গায় নিয়ে আসি, ফেরত নিয়ে আসি। ওকে, দেখেন এখানেও আরেকটা এক্সটেনশন ওপেন হয়েছে। তার মানে এখানকার পরে আবার এটা আগের জায়গায় ফেরত আসবে। এবার যদি আমরা দেখি, এই যে প্লেতে ক্লিক করে, এই যে দেখেন জুম হয়ে গেছে। শেষ, এই যে আবার আগের জায়গায় ফেরত চলে গেছে। ঠিক আছে, দেখেন আপনি যদি কোনো কাটসাট করতে চান, যে অপশনটুকু হচ্ছে আপনার ভুল হয়েছে, যদি আপনি যে এইটাতে ক্লিক করে যেটা কাটতে পারবেন, যদি আমি স্প্লিটে ক্লিক করে দিই, এটা 2 ভাগ হয়ে গেছে। দেখেন 2 ভাগ হয়ে গেছে। এটাকে চাইলে আমি হচ্ছে কেটে দিতে পারবো, সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করবেন কিভাবে? এক্সপোর্টে ক্লিক করবেন, লোকাল ফাইলে ক্লিক করবেন। এটার ডাইমেনশন হচ্ছে আপনারা দিবেন এখানে ক্লিক করে 1018, এটা 1080 MP4 স্মার্ট প্লেয়ার, এটা সিলেক্ট করবেন। দেন নেক্সটে ক্লিক করবেন, এখানে হচ্ছে প্রজেক্টের নাম দিবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার ফোল্ডার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ফিনিশে ক্লিক করবেন। আপনার হচ্ছে ভিডিওটা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে স্ক্রিন রেকর্ড করে সবাই একটা সুন্দর স্ক্রিন রেকর্ড করে হচ্ছে এটা হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন গ্রুপে এক্সবক্সের উপর। দুটো কোশ্চেন ছিল, বলেন। প্রথমটা হচ্ছে এখানে নিচে এই রেকর্ড করার সময় নিচে ওই যে আপনার টাস্ক বারের নিচের এই তারিখটা বাদ দিয়ে দেখানো যায় না? এটা জি, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দেখানো যাবে, এগুলো হচ্ছে এডিটিং এর সময় আমরা দেখাবো। জি। আরটা হচ্ছে ভাইয়া, আর ওই যে ভিপিএন ছাড়া তো অফারগুলো শো করার কথা না, এখানে কিভাবে করলো? এটা বাংলাদেশের অফার শো করতেছে, আপনি হচ্ছে ভিপিএন ধরে দেখাইতে পারবেন। এগুলো হচ্ছে আমরা যখন ফাইনাল এডিটিং করব তখন দেখাবো না। জি, ঠিক আছে, ওকে। তো এই ধরনের ভিডিওগুলো বানিয়ে আপনারা হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন, মনে থাকবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার মনে করেন আমরা তো সিপি এর অফারে সব লিংক সেট আপ করছি না, এখন যদি মনে করেন যে ল্যান্ডিং পেজ যদি আমরা আবার কাস্টমাইজ করি, সেক্ষেত্রে কি এই সিপি অফারগুলোর কোনো সমস্যা হবে? মনে করেন উল্টাপাল্টা হবে নাকি আবার?
অবশ্যই উল্টাপাল্টা হবে, কারণ হচ্ছে আমি যেভাবে দেখেছি এর ব্যতিক্রম করলে তো উল্টাপাল্টা হবেই। মানে থিমটা যদি কাস্টমাইজ করি একটু ও থিম, তাহলে কি? হ্যাঁ স্যার। না থিম কাস্টমাইজ করলে সমস্যা। আচ্ছা স্যার ওইটাই। আর কারো কোনো কোশ্চেন আছে না শেষ করে দেবো? ভাই অন্য কোনো স্ক্রিন রেকর্ড ইউজ করে সেই ভিডিও কি ক্যামেরার সাথে নিয়ে করা যাবে না? যাবে। আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে ওই যে আপনি অফারগুলো যেটা বললাম, নিজের ওয়েবসাইটের অফার নিজে ক্লিক করলে সেটা কি কোনো ব্যাড ইমপ্যাক্ট পড়বে? অবশ্যই ব্যাড ইমপ্যাক্ট পড়বে, এই জন্য ক্লিক করা যাবে না। জি। কিন্তু ভিডিওতে তো কিন্তু ক্লিক করে সাইন আপ করলো দেখাইলেন। না, এটা এডিটিং এর মাধ্যমে করা হয়েছে, এটা আমরা এডিটিং এর মাধ্যমে করব। জি, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ভাই ওয়েবসাইটটা একটু ঠিক করতে বলে দিন। আচ্ছা।